500 গ্রাম বুটের ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। পানি শুকিয়ে ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে স্মুথলি খুবই মসৃণ ভাবে ব্লেন্ড করে নিব। গরুর দুধ ব্যবহার করে খুবই মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ঘি। 2 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, 6টি ছোট এলাচ। এখন দিয়ে দেব বেটে রাখা ডাল। এখন ঘিয়ের সাথে ডাল ভালো মতো ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজবেন, যত বেশি ভাজবেন হালুয়া খেতে তত বেশি মজা হবে। এই ভাজার উপর কিন্তু হালুয়ার টেস্ট নির্ভর করে থাকে, তাই অবশ্যই সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় 30 মিনিট আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। দেখুন প্যানের গাটা কেমন ছেড়ে ছেড়ে আসছে, এর মানে ভাজা হয়ে গিয়েছে, আর ভাজতে হবে না। আমি এখানে 500 গ্রাম ডালের হালুয়া তৈরি করছি, তাই ব্যবহার করব 1 কেজি পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি চিনি। যতটুকু ডালের হালুয়া তৈরি করবেন তার ডবল পরিমাণে ইউজ করবেন চিনি, তাহলে পারফেক্ট হবে স্বাদ। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এখন ডালের সাথে চিনি ভালো মতো মিক্স করে নেব। চিনি পুরোপুরি গলে গিয়েছে, আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কিছুটা জাফরান। এই সময় হালুয়া ছিটতে থাকে, তাই কিছুটা দূরত্ব বজায় রেখে হালুয়াটা রান্না করবেন। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি ইয়ামি হয়েছে, কতটা সফট হয়েছে দেখতে। হালুয়ার ঘনত্ব ঠিক এমনটাই হবে, এর চেয়ে বেশি ঘন করব না, ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কিশমিশ ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। এটি অনেক তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যায়। 500 গ্রাম আঙ্গুর নিয়ে নিয়েছি, ডাল থেকে ছাড়িয়ে ভালো মতো এখন ধুয়ে নিব। একটি জুসারে আঙ্গুরগুলো নিয়ে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। ভালো মতো জুস করে নিয়েছি, এখন একটি ছাঁকনিতে ছেঁকে নেব। খুব ভালো মতো ছেঁকে নিয়েছি, এখন এই এক্সট্রা গুলো ফেলে দেব। 1.5 কাপ পরিমাণ জুস হয়েছে, এখন আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন ভালো মতো মিশিয়ে নেব। কয়েক ফোঁটা দিয়ে দেব গ্রিন ফুড কালার, এটি দেখার সৌন্দর্যের জন্য, চাইলে স্কিপ করতে পারেন। এখন এটি একটি সাইডে রেখে দেব। যে বাটিতে আমি হালুয়া সেট করব সেই বাটিতে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিয়ের উপর দিয়ে দেব কিছুটা কাঠবাদাম কুচি। কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি, এখন এটি একটি সাইডে রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানি ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে করে রাখা কর্নফ্লাওয়ার ও আঙ্গুরের মিশ্রণ। দেওয়ার আগে মিশিয়ে নিবেন, কারণ তলায় জমাট বেঁধে থাকে কর্নফ্লাওয়ার। এখন আস্তে আস্তে অনবরত নেড়ে রান্না করতে হবে। মিশ্রণ যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই ঘি দিয়ে আমি হালুয়াটাকে রান্না করে নেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। যখন দেখবেন হালুয়া এমন প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে আসছে। এখন দিয়ে দেব কিছুটা কাঠবাদাম কুচি। এখন এটি রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন ঘি মেখে রাখা পাত্রে আমি আঙ্গুরের হালুয়া ঢেলে দিব। এখন এটাকে ঠান্ডা করতে রেখে দেব। ভালোভাবে হালুয়া ঠান্ডা হয়ে গিয়েছে, এখন প্লেটে উল্টে আমি ঢেলে নেব। খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। এখন পছন্দ অনুযায়ী কেটে নেব। কতটা পারফেক্ট ও মজার তা দেখেই বুঝতে পারছেন। আঙ্গুরের স্বাদ টক মিষ্টি হয়ে থাকে, তাই এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, বলে বোঝানো একেবারেই সম্ভব নয়।
একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলে তলায় জমে যায়, তাই ব্যবহার করার আগে মিশিয়ে ব্যবহার করবেন। চিনি গলে গেলে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। সবগুলো একবারে দেয়া যাবে না, অল্প অল্প দিতে হবে ও মিক্স করে নিতে হবে। এই হালুয়া রান্না করার সময় অনবরত নেড়ে রান্না করতে হবে ও চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে। যখন হালুয়া ঘন হয়ে আসবে তখন দিতে হবে ঘি। আমি 4 টেবিল চামচ ঘি ব্যবহার করব। ঘি একসাথে দেওয়া যাবে না, 4 বারে 4 টেবিল চামচ ঘি অ্যাড করব ও রান্না করব। চুলার আঁচ থাকবে কিন্তু লোতে। 4 টেবিল চামচ ঘি পর্যায়ক্রমে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব পছন্দ অনুযায়ী কিছুটা ফুড কালার। রেড ফুড কালার ব্যবহার করছি। 1/4 চা চামচ দিচ্ছি এলাচি পাউডার। পছন্দ অনুযায়ী কিছুটা দেব বাদাম কুচি। 1 চা চামচ দেব লেবুর রস। চুলা থেকে নামানোর আগে দিয়ে দেব কয়েক ফোঁটা কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। যে কোনো ফুড এসেন্স ব্যবহার করলে হালুয়ার স্বাদ খুবই ভালো আসে। আমি যে বাটিতে হালুয়া সেট হতে দেব সে বাটিতে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে সেট করতে রেখে দেব 2 ঘন্টার জন্য। হালুয়া পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পছন্দ মতো স্লাইস করে নেব। পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল বোম্বে করাচি হালুয়া বা কর্নফ্লাওয়ার হালুয়া। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, কিন্তু তেল দিয়ে হালুয়ার স্বাদ ভালো আসে না। ঘি অথবা বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবেন। ঘি কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 টুকরো ছোট দারচিনি, 2টি ছোট এলাচ, দেব 1 কাপ পরিমাণ বেসন। এখন চুলার আঁচ লোতে রেখে ঘিয়ের সাথে বেসনটাকে ভালো মতো ভেজে নিতে হবে। 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে বেসনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। ঘিয়ের সাথে বেসনটাকে ভালো মতো ভেজে নিয়েছি প্রায় 10-12 মিনিটের মতো। এখন দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির স্বাদটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ দুধ। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রান্না করব আর কিছুক্ষণ। যখন দেখবেন হালুয়াটা আর প্যানের গায়ে লাগছে না, এমন ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে। এখন পছন্দ অনুযায়ী দিয়ে দিব কিছুটা বাদাম কুচি। আর 1 মিনিটের মতো রান্না করে আমি এখন নামিয়ে নেব। যারা মিষ্টি পছন্দ করেন তারা যখন ইচ্ছে এই হালুয়া তৈরি করে খেতে পারেন। অনেক ভালো লাগে খেতে। যেমন তৈরি করা সহজ, খেতেও হয় অসাধারণ। 1 সপ্তাহের মতো নরমালি ফ্রিজেও সংরক্ষণ করে খেতে পারবেন। 500 গ্রাম পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসা ছাড়িয়ে নিব। এখন ছোট স্লাইস করে কেটে নেব। সবগুলো গাজর কেটে নিয়েছি, এখন সেদ্ধ করে নেব। প্যানে কিছুটা পানি নিয়ে নিয়েছি, এখন গাজরগুলো ছেড়ে দিচ্ছি। এখন গাজর পুরোপুরি সেদ্ধ করে নেব। গাজর ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি থেকে তুলে ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব অথবা ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ঘি। 1 টুকরো দেব দারচিনি, 3টি ছোট এলাচ। এখন দিয়ে দেব মিহি পেস্ট করে রাখা গাজর।
এখন ঘিয়ের সাথে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখতে পারবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে, এক্সট্রা পানি শুকিয়ে গিয়েছে। এখন অ্যাড করব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন চিনি ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর চিনি থেকে অনেকটা পানি বের হবে, সেই পানিটিকে নেড়ে চেড়ে রান্না করে শুকিয়ে নিতে হবে। এক্সট্রা পানি শুকিয়ে আসলে অ্যাড করব কোয়ার্টার কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন ভালো মতো মিক্স করে নেব। যখন প্যানের গায়ে এমন ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। নামানোর আগে ঘি ব্যবহার করলে একটি শাহী ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ, চাইলে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো মতো মিক্স করে আমি নামিয়ে নিব। পছন্দ অনুযায়ী কিছুটা বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি মজাদার গাজরের সফট হালুয়া। 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ঘি, 3টি ছোট এলাচ, 1 কেজি গাজর গ্রেট করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট ঘিয়ের সাথে ভেজে নেব। 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধ দিয়ে গাজর সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, গাজর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। গাজর পুরোপুরি সেদ্ধ হওয়ার পর চিনি ব্যবহার করতে হবে। হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো মতো মিশিয়ে নিতে হবে। পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি, কিছুটা কিশমিশ। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। খুব সহজেই অল্প সময়ে তৈরি করে নিলাম গাজরের শাহী হালুয়া।